আমার গুস্তহল বুজুর্গহল, আপনারাও সিলটি আমিও সিলটি, সকাল থেকে আপনারা আলোচনা শুনছেন বাঙালি। আমি আপনার লাখান সিলটি মানুষ হিসাবে অনুরোধ করিয়ার ফাঁক মারিয়া বসার চেষ্টা করেন আর দিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট যদি না হয়, তকলিফ যদি না হয়, ফাঁকা জায়গাগুলা পুরা করেন। আমি অনেক কষ্ট করিয়া এই বাংলাদেশে অনেক প্রোগ্রাম ছিল, কাস্টমের অসুবিধা বা আমাদের দেশের কিছু কূটনৈতিক অসুবিধার কারণে আসতে পারি না। আর আজকেও আসার কথা ছিল না, এক কাস্টম সে ঘুরাইয়া দিছে, আরেক কাস্টমে অবশ্য দিলাইছে। তাও আমার ইন্ডিয়ার কোনো অসুবিধা হয় নাই, যা হয়েছে বাংলাদেশের কাস্টমে হয়েছে। সবকিছু ম্যানেজ করিয়া আইছি, তাও আবার হালকে যেতাম গিয়া। ওরকম মুসাফিরি হালত যতটুকু পেরেশানিতে আমি আছি আপনারা হইতে পারতাম না। ইচ্ছা তাকে আমরা ওই বাংলাদেশ নসিহত করতাম, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আর বিশেষ করে আমার লাগি অনেক কষ্ট। বাংলাদেশ আইতে সময় কাস্টমার আজকে এক অফিসার হয়েছে, আপনার উপরে অনেক কমপ্লেন আছে। কি কমপ্লেন তা আমি জানি না, শুধু একটাই অসুবিধা আমার, যে আমি হক মাতি তা আপনারা সোশ্যাল মিডিয়ার দেখরা ভারতের গভীরে কোনো বেটারে তো আটকা হইয়া মাইকো মাতি না। আর আমি যখন মুখে দিছে মুসলমানি যারা ফুয়া যাবির চাই না, খাটিলে দাওয়াত দেও, না খাটিলে আলগা খাও, অসুবিধা নাই। কারণ দাওয়াতর মুখে দি চাইয়া ফেটো বাদ দিতাম এরকম সন্তান আমি না। এর লাগে এইসব সোশ্যাল মিডিয়া সারা দেখছই না, আমার কত না কিছু করা হয়েছে আমার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার কারণে আমার কেউ থামাইতে পারছে না, কারণ আমার মা বাবার দোয়া আছে, উস্তাদগুলোর দোয়া আছে, আর আল্লাহর মায়া আছে। এর লাগে আমার কথা, গত বছর আমার ভারতবর্ষের এক জায়গাতে আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আওয়াজ তুলছিলাম। এই মসজিদ এবার দাওয়াত দিছই না, আমার ওইসব মেসাবি আওয়াজ ভরলা কিতাব লাগিয়া। আমার দায়িত্ব কোরআন বুঝানি, হক বুঝানি। আল্লাহ আমরা উলামা অকলরে নবী অকলর ওয়ারিস বানাইছে, তো উম্মতে মুহাম্মদের সামনে হক উপস্থাপন করার লাগিয়া। ইনো যদি আমি 500 টাকা 1000 টাকার লাগি যদি হক চাপাইয়া রাখি, তে কিয়ামতের দিন আমি জাবির হুসাইনের জিব্বাত আল্লাহ জাহান্নামের ফাঁসি লাগাইব। এর লাগিয়া ভাই, আমার থেকে যদি আপনারা কষ্ট হইয়াও, তাহলে আমার মুসাফির হিসাবে মাফ দিবা। আমি বহুত কষ্ট করি আইছি, আমার কথা না, যেই আমার লোকে যোগাযোগ করছেন তাই জানেন। আর গত বছর এই মাদ্রাসাতে আমি আমার কথা আসি, এরকম কিছু অসুবিধার কারণে কিতার লাগি তাও আমি জানি না। এরপরে আইসি আপনারা দোয়া নেওয়ার, যত সময় নসিহত করমু বইবা তো ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে নারী জাতির পর্দার বিধান ও গুরুত্ব। এই বিষয়ে মাত্র হইলে কিছু খাসা ভাবনা মাথা লাগবে, কিছু কড়া ভাষায় মাথা লাগবে। এতে খেউরের ভালোও লাগতে পারে, খেউরের খারাপও লাগতে পারে। এর লাগে বেজার হইবা না। আমার এখনো আপনারা কথা বুঝছেন না মনে হয়, বুঝলাম ফাঁক মারিয়া বইতা। ফাঁক বুঝেন না নি? हाँ समझ में आया भाई मेरे बात? तो उठो आप। हाँ मोहब्बत और से जिक्र ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ানী বাজার থানার অন্তর্গত বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম দিনের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম,
সমবয়সী নজওয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনাদেরকে এবং আমাকে দয়ার মায়া করিয়া পবিত্র কুরআনুল কারীমের এক তাফসীর মাহফিল যে আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এমন এক নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনার আমারে দিছেন। আমরার দায়িত্ব আল্লাহর ইবাদত এবং দাসত্বর গোলামি করা, আল্লাহর শরীয়তের বিধানকে মানিয়া, কুরআনের হুকুম আর বিধানকে মানিয়া আল্লাহ রাসূলের আনুগত্য করিয়া দুনিয়ার থাকি ঈমান লইয়া জান্নাত পর্যন্ত যাওয়া প্রতিজন মানব সভ্যতার উপরে ফরজে আইন হুকা, সুবহানাল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 নবী তথা 2,24,000 নবী আর রাসূল হল ফাটাইছেন গোটা মানব সভ্যতারে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত লইয়া যাওয়া। যাহাদের মুকদ্দর হেদায়েত ছিল এরা হেদায়েত পেয়েছে, যাহাদের মুকদ্দরে হেদায়েত নাই ওনারা হেদায়েত পায় নাই, আজও পায়নি, কিয়ামত পর্যন্ত হয়তো না, ঠিক কিনা? যারা মুকদ্দরে হেদায়েত নাই, কুরআনে কারীম দিনে রাইতে যদি তারা খানা সুনকা লাগাইয়া গুনাহ হেদায়েত হইব নি? আইকাওয়ালা বাসে যত আপনি শুনেন হওয়াই কি থাকবো না রে ভাই? এর লাগে যে তার আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, যে তার অন্তর আল্লাহ মোহর মারিয়া দিলাইছে। ইতারে আপনি সারা দিনে রাইতে কুরআনে কারীম দিয়া বুঝাইলেও এই যত টুন্ডাইতে জীবনে কুরআন বুঝতা না, ঠিক কিনা? এর লাগে আমরার দায়িত্ব, আমরা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমরা আশরাফুল মখলুকাতর বেহতরিন উম্মত, বিশ্ব নবীর বেহতরিন উম্মতর দায়িত্ব মানুষের ভালো কথা হওয়া, খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা, মানা না মানা উনকা মেঠাত, মানলে তো আবু বকর, না মানলে আবু জেহেল, ঠিক না ভাই? লাগে আমরা দায়িত্ব কিটা বুঝাইয়া দেওয়া। বৈরাগী বাজার তিমুকাত বইয়া তার সমালোচনা করা না, বিয়ানি বাজার পয়েন্টও তার গীবত করা না, শেওলা পয়েন্টও তার গীবত না, বরং ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইমানদারের দায়িত্ব, ইমানদারের গুণ, ইমানদারের সিফত হলো তাকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে ফিরাইবার লাগি বুঝানি, আর শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে তাহাকে বাধা প্রদান করা একজন ইমানদারের ইমানি দায়িত্ব হোক, সুবহানাল্লাহ। আমরা বুঝাইনি মাথো না রে ভাই, হ্যাঁ বুঝাইছা। এর লাগি মাঝে মাঝে আমি কই আমার ভারত যেন কোরআন হাদিস হয় না, হাত আটানির দরকার, 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিলে বুঝবো, ঠিক কিনা? যেন কোরআন হাদিস হয় না, কি রকম আট আটানির দরকার, আর যেন আট আতাইয়া হয় না, ও জায়গার শরীয়তের সমাধান হইল এক করি করা, বয়কট করা, যেটা এই সমাজও নাই এখন। আগর জমানার মুরব্বী সকলের জমানাত কোনো ছেলে যদি কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া যায়, বাগানি বুঝেন? আমাদের পেপার পত্রিকায় লেখা থাকে ফালিয়ে বিয়ে করেছে, টুন্ডার করে ঠুন্ডা নিলে বেহায় আল্লাহ খান, আবার ভাগাইয়া আবার ফালিয়ে কেমন হয়? হায়াতুল হায়াওয়ান কিতাব ও আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরিয়ে লেখছেন, এগুর মা বাকিয়া যায়, এগুর হুড়ি বাকিয়া যায়, এগুর হুড়ি বাকিয়া যায়, এগুর নাতিন বাকিয়া যায়, হুড়ি না গেলে নাতিন বাকিয়া যায়, নাতিন না গেলে এগুর ফতিন বাকিয়া যায়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত লিস্ট নাম লেখা থাকে এগুর বাগরা খানদানের মেয়ে হো, নাউযুবিল্লাহ। লাগি বাগরা তো বাগরাও ফালিয়ার খাম না, হ্যাঁ শুদ্ধ ভাষার অপবিত্রতা নিয়ে লাভ আছে না? এর লাগে আমাদের দায়িত্ব যে সবাই উঠে গেছে। আমার দুস্থ করলাম, আর বুজুর্গ হন,
মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান, এখন তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা আমার অতখান পর্যন্ত জমিনের মধ্যে ডরাইয়া যাও, কারণ তোমাদের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরত আদম আলাইহিস সালাম, যারে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাত বিশ্রামের জায়গা দিলাম, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন বিশ্রামের জায়গা করিয়া দিলাম, ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরত হাওয়ারে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এর লাগিয়া নারী জাতি জন্মগত থেরা উস্তা ইতারে ফিটিয়া কোনদিন সুজা করতে পারতায় না, যত ফিটিবা ফিটিয়া উন্দা করি ফুটাইয়া তুই হইব বাপর গস্তে সইয়াছা ওখান কয় না নারী জাতি জন্মগত কিতাবাই আস্তে কইয়া রে বা বাড়ির তো তুমি তো যাইতা, আমি না, আমি তো সকালে যাইবি বাড়ি। নারী জাতি জন্মগত কিতা থেরা। ও খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিশ্রামের মধ্যে আসলা রে ভাই, আল্লাহ হযরত আদমের বাম সাইডের পাঁজরের তেরা হাড্ডি তাকিয়া আপনার এবং দাদি, আপনার আমার দাদি এবং মা, গোটা বিশ্ব মানুষ জাতির মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া আল্লাহ হযরত হাওয়ারে বিশ্রামের জায়গা করিয়া দিলা। ঘুম থেকে উঠিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অন্য লিঙ্গের একজন নারী জাতি দেখার লগে লগে তার চেহারার মধ্যে মায়া লাগিয়া আকর্ষণ জাগি গেল গিয়া সাইসলা হযরত হাওয়া আলাইহিস সালামের লগে কথাবার্তা করতা, আর হযরত হাওয়া হযরত আদমের মুখে দিয়া যাওয়ার লগে লগে আল্লাহ জন্মগত নারী আর পুরুষের চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়া দিছে। এর লাগে হযরত হাওয়া হযরত আদমরে দেখার লগে লগে ভালোবাসা জন্মি গেল গিয়া আল্লাহ রেড লাট দিয়া কোনো আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের দ্বারা গিয়া যদি গল্প করতে চাও, বইয়া যদি তুমি গল্প করতে চাও, আমি আল্লাহ কইয়ার মাই হাওয়ারে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো, মোহরানা দিয়া হযরতে হাওয়ারে তুমি বিবাহ করো, এরপরে দ্বারা বইয়া গল্প করতে পারবা। সুবহানাল্লাহ। অত্যাধিকারটা কি ওখান বুঝার পৃথিবীর যে কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারী জাতির দ্বারা বইতে হইলে পয়লা তাইরে স্ত্রীর মর্যাদা দেওয়া লাগবো, শরীয়ত সম্মত বিয়া করিয়া এর বাদে জানে হয় পার্ক লইয়া যাও, জানে হয় নদীর ঘাট লইয়া যাও, যেন মনোখয়ন লইয়া যাও, মগর পয়লা বিয়া করা লাগবে। এটা আমরা বিয়ার আগে সারা হয়ে যায় না। এখন কুরবানাত বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাইকের আগে যদি এক টুন্ডা বুয়াত থাকে, বাইকের ঘরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এক টুন্ডি বুয়াত থাকে, ঠিক কিনা? অথচ কোরআনে আপনারা জানার এক বেগানা নারী জাতির লইয়া যদি ঘুরতে হয় তাহলে তাইরে ফেলা বিয়া করই, স্ত্রীর মর্যাদা দেয়, এর বাদে যেন মনে হয় না লইয়া তোর বেটার ভাই তুই তোর গাড়ির তুন সমান। কিন্তু আমরা এই সমাজও কিছু বেহায়া মার্কা কিছু যুব সমাজ আছেন বিয়া করিয়া বউরে দারতিয়া সেলফি মুবারক দিয়া ফেসবুক স্টোরি লাগা কইব হ্যাপি ম্যারিজ লাইফ। ও টুন্ডার গরো টুন্ডা টয়োটা শোরুম থেকে তুই তোর গাড়ি আনলে আবার মারুতি সুজুকি ড্রাইভার তুই আসছে না? হ্যাঁ, শরীয়ত কতটুকু বৈধতা দিল একজন নারী বিয়া করলে তুমি, আর বিয়া করিয়া আবার তুমি ফেসবুকও সারিয়া দ্বারা আমার বউ লইয়া আমি উবাইছি, ওর মতলব খান নানি আমি ড্রাইভার দ্বারা আমার নার নয়া ড্রাইভার তুকাইয়া। হ্যাঁ, এলাকে শরীয়ত আসদ্দুল হারাম। বেকানা নারী জাতির ফটো ফেসবুকও আপলোড হওয়ার লগে লগে যতজন যুব সমাজে ওয়াও ভেরি নাইস, ভেরি সুইট, সো সুইট, বিউটিফুল, বাউটাফুল কমেন্টস করবায়, অতজনে দিনার গুনাহ করবা। এখন আউযুবিল্লাহ, আমরা কমেন্টসের সংখ্যা বেশ না কম হয়। না জানতে আমার ভাই মাত্রই আমার তুথা জানতে ফেসবুকও দেখেন এগুলো দেখা 60টা কমেন্টস এক লোকে করে, ঠিক কিনা ভাই? এখানে অথচ যত মানুষে বেগানা নারী জাতির চেহারা পায় সেইয়া দিল মজা হয়দা করবায়, অন্তরের দিনা আগ দিয়া হাসপাতাল্লাহর বুড়ি টিপ দিয়ে যে জাঠা মারবায়, এগু দিয়ে আঙ্গুলের দিনা, মুখ দিয়া যদি অন্য কিছু ইউজ করিলা ওতে তুথার দিনা, আর বাদে যদি আকর্ষণ দিয়ে আটিয়া গিয়া তাই লোকে দেখা করতে ফাউর দিনা, আগ দিয়া টাচ করবা আতর দিনা, এভরিথিং ফুল বডির দিনা। কোন আউযুবিল্লাহ। কিন্তু আমরা কথা খেয়ে বুঝাইতো আর খেয়ে মানতো।
এখন আমরা তো সমাজ হলা আগর জমানাত কোনো ফুয়া ফুড়ি বাগাইয়া লইয়া গেলে ময়মুরব্বী হলে আলিম হল ডাকিয়া কইতে আগে শরীয়তের বিচার করো, মসজিদের সামনে আনিয়া ঘুরে ধুরা মারো, এর বাদে বিয়া পড়াও। আর এখন কোন সমাজে কোনোকে ভাগাইয়া লইয়া গেলে মুরব্বী হলে কইবা হালা বাদ দেওয়া নিশে কিতে কিতা করতে মাতা সানান। এখন নিশে কিতে কিতা করতে কইয়া এইগুলো বাড়াইয়া দিলাম নানি, তো এইগুলো দেখা দেখি গাঁও তারা দোষ নষ্ট হয়েছে নানি, বরং সে শরীয়তের হুকুম হইলে এগুলো ভাইগুন্দি পাই জানি না বাগাইয়া নিশে ওগুলো অর্ধ উলঙ্গ করো, দুই ওগুলো অর্ধ উলঙ্গ করিয়া খালি সূত্রার ডাল দিয়ে খালি ভেদ বেতাইয়া বাইরাও, যাহাতে গোটা বৈরাগী বাজারের যুব সমাজে তারা স্বীকার করতো যে কিয়ামত পর্যন্ত এই এলাকাত ইলা অঘটন যেন না ঘটে। তোর বিচার করতে কেউ আসেনি যে মসজিদের সেক্রেটারি বিচার করতো তার তো না, হ্যাঁ তো মসজিদের প্রেসিডেন্টে বিচার করতে হেতে কেউ রকম না, হেতেও তো রকম। এলাকি আমার সমাজ হলা এই সমাজে যদি কোনো হকির বেটির ভয়ে কোনো মাতিলা এইগুর গলার জুতার মালা দেওয়া হয়, আর মসজিদের প্রেসিডেন্টের ভয়ে যদি মুক্তাউরির তোর তুয়া তুয়া করিলায়, এর বাদে ওইগুর হক বিচার হয় না, ঠিক কিনা? ওই সমাজ তো এলাকি ফেলে এরা হাসাই ধরো কুয়া যারা কইবার নিচে কি ভালাই দিছে তে কিতা করতে দিলাও ফেলা এরারে সূত্রা টাল দি কিছু বাইরাও পারবাইনি, ঠিক না? আমি কইছি পারবানি, ঠিক কিতা হারি হকলতা ঠিক কইয়া কইয়া তো বেটি ঘোরা এলে বেটা কইলো বা তুমি বিয়া করতে নিজি হয়, বিয়া করিয়া বেটি শাড়ি দিবে নিজি হয় তো হইল। হ্যাঁ আমার মাথায় রাগ কতরা আপনারা মাইন কতরা সমাজ ওলা নানি এখন। হ্যাঁ গাঁর মেম্বারের ভুয়ায় যদি হুড়ি পাকাইয়া লইয়া রেপ করিয়া দর্শন করিয়া মারি ফেলাই দে, তে পুলিশ প্রশাসন তাকে লইয়া কইবা বার কথা হর্তায় সম্মানী ব্যক্তিতে কাম করো হলাও বাদ দেও টাকা 5 লাখ নিয়ে আসে সরিলাও। আর ও জায়গায় যদি গাঁর এক টমটমালার ছেলে যদি খালি কাজ সরিলায় তে ভাইন তো ভাই লইব জেলও খাটে, গোটা মহল্লা এগুলো বয়কট করে, ঠিক কিনা? তরুণী সমাজ অথচ ইসলামে করে যদি এই জমানার রাষ্ট্রপ্রধানেও যদি এরকম কোন আমল করিলায়, এরকম কোন গুনাহ করিলায়, আর এই রাষ্ট্রের সবচাইতে গরিব বেটা যদি সেই গুনাহ করিলায়, গরিব রে শাসন তুমি জমিনের মধ্যে করবাই, এই রাষ্ট্রপ্রধানেও যদি সেই গুনাহ জমিনের মধ্যে করিলায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গরিব রে শাসন তুমি জমিনের মধ্যে স্থায়িত্ব করবাই, ও শাসন তুমি রাষ্ট্রপ্রধান দে দেওয়া প্রতিজন ইমানদারের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা পয়সা লামান সেই তা হলে বিচার নাই, আর গরিবে হলে সারা দুনিয়ার বিচার। এর লাগি এই জমানার মসজিদ মাদ্রাসার 80% সেক্রেটারি প্রেসিডেন্ট হাফগুলি সুদ খারা, হাফগুলি ঘুষ খারা, হাফগুলি মদ খারা, হাফগুলি জিনা খারা, হাফগুলি, ঠিক কিনা ভাই? এর লাগি নখেও তাহলে ভাই মাইন্ড করিও না, নেক্সট টাইম দাওয়াত দিও না ছেলেগা ইনশাআল্লাহ। কিন্তু দেখান কইছি মিশা মাতিছিনি, আমি আমার আসাম কইছি, ত্রিপুরাত কইছি, বলে আমার আসাম ওলা ত্রিপুরাত ওলা 80% মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট অগুন্তরে বানানি হয় যে গুরু ফেট দেওয়ান বাকিল্লা খান মুঠা হেতে কো ভালো করে আল্লাহু আকবার কইতে পারে না, হেতে আঙ্গুর মসজিদের সেক্রেটারি। এর লাগি তো সমাজ ধ্বংস। রমজানের মসজিদও দরবার ছাড়ে না, ছাড়েনি দরবার। এই কত সমাজও দেখলাম মসজিদের প্রেসিডেন্ট হইতে হলি মায়ের করিয়া মরে যায়। খেলে ভাই আল্লাহর ঘরের জিম্মাদার তো বালা মানুষ, নমাজি মানুষ আমলি হইতো, ইনো সুর সুট্টাই কিন্তু মায়ের করেন খেলে ডাল মে কুচ কালা হয়। এর লাগিয়া তো সমাজ ধ্বংস। এই সমাজ রে বাঁচাই যুব সমাজ খালি তফসির করাইলে হইতো না, তফসির মাহফিলটাকে এক একটা স্টেপ লই ইনশাআল্লাহ গোটা বৈরাগী বাজারটা উন্নত করতে পারবায়, ওয়ার্ল্ডের মানচিত্র উন্নত করিয়া দেখাইতে পারবায়। আমার বৈরাগী বাজার সমাজও কোনো লুচ্চা নাই, কোনো বদমাশ নাই। যদি স্টেপ সঠিকভাবে ইসলাম আর কোরআন ভিত্তিক লইতে পারো ইনশাআল্লাহ আমি জাবির হুসাইনে ভারত থেকে ইয়া হইয়া যাই। আর এই বৈরাগী বাজার কিয়ামত পর্যন্ত এগুলো লুচ্চা চুকে হইতে ইনশাআল্লাহ। স্টেপ লওয়া লাগবো, সিদ্ধান্ত লওয়া লাগবে প্রত্যেক তফসির মাহফিল থাকিয়া। আরে হল তার ঠিক কইয়া খালি অন্তই বারোইলা ফুকে টাতরে সারা বেটি হয়ে যায়, এটা হইতো না। মাত বুঝা গেছে নি? ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া
আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমানো খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রতিদিন সকালে এক জোড়া সন্তান, বিকাল বেলা এক জোড়া সন্তান, অথবা ডেইলি এক জোড়া সন্তান হল। অর্থাৎ অনেক মানুষ জাতির আমি আল্লাহ তাআলা জমিন আগমন ঘটাইয়া গোটা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়া দিলাম, যাহাতে গোটা দুনিয়ার মধ্যে মানুষে বিস্তার লাভ করতে পারে। সুবহানাল্লাহ। ওগর আল্লাহ রাব্বুল আলামিনে মুফাসসিরে কেরাম হলি আয়াতের তাফসীর করতে গিয়া ফরমায়, ও দুনিয়ার আদম সন্তান হল জমিনের মধ্যে যখন তোমরা একে অন্যের পরস্পরের মধ্যে চলাফেরা করবায়, একজনে আরেকজনের লগে মহব্বতের বন্ধনকে অট্টু জমিন রাখিও। এক মানুষে আরেক মানুষের লগে দুশ্মনী করিও না, এক মানুষে আরেক মানুষের লগে শত্রুতা করিও না। অযথা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ ব্যতীত জমিনার খেয়রের কসম খাইও না। আমি আল্লাহ হইয়ার পরস্পরের মধ্যে যখন তোমরা কসম খাইবাই, একমাত্র আমি আল্লাহর নামে শপথ করিও। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া দুনিয়ার প্রত্যেকটা মানব জাতিরে বিস্তার দিলা, হযরতে হাওয়ারে বিয়া দিয়া ওখান দৃষ্টান্ত দিয়া দিলা, কিয়ামত পর্যন্ত নারী জাতিরে যদি মর্যাদা দাও, নারী জাতির লোকে উঠা বসা করো, ফাইলা বিয়া করো। এর লাগি কোরআনে কারীম 14 জন নারী বাদে বাকি প্রত্যেকজন নারী হল তোমার লাগি বেগানা, পুরুষের লাগিয়া। কোরআনে কারীমের আয়াত দ্বারা 14 জন পুরুষ ব্যতীত বাকি প্রত্যেকজন পুরুষ এক নারীর লাগি বেগানা। এই নারী এই পুরুষের লগে উঠা বসা চলাফেরা করা গুনাহ কবিরা, সদ্দুল হারাম, জিনার গুনাহ হুকুম নাউযুবিল্লাহ। এমনকি আমরা এই সমাজে এখন ওখান খর কোরআন এক কথা কর, মুফাসসিরে কেরাম এক কথা কইরা, মুফতি হল আরেক কথা কইরা, আর আমি আর এখন হইয়ার শরীয়তে করে আপন সাসার করো বাইক যদি উপযুক্ত হয় তে আপন সাসার করো বইন্ডে লইয়া হে মার্কেটে যেতে পারতো না, এক গাড়ির এক সিটও বুঝে যেতে পারতো না। গুনাহ কবিরা হারাম কইলাই কেন আবার কি জাত মাত আমার বাতিজার কিতা হক নাই, আমার ফুরির লগে গপ করতো। ইনো হকর মাত আইছে না চাচা, ইনো মাত আইছে হিয়ালার মুরকির গপ। আপনারা কোনোদিন দেখছেন কোনো মানুষে বাগরাত তো মানুষ আমানত তৈতে শরীয়তে সোসার করো বাইক সোসার করো বনির লাগি বাঘ, আর বাকে মানুষ আইলে কিতা মায়া করেনি না জাহট মারে, তো ওখান হইল আইস ইনো হকর মাত আইছে না। দুলাবাইর লাগে হালি হইয়া থাকলো সেম, দুলাবাই হইল আপনার হিয়াল আর হালি হইল মুরগি। এর লাগে মুরগিরে কোনো মানুষের হিয়ালরা তো আমানত দেয়নি, আঙ্গর চাষা আঙ্গর দামান দাইছে হেতে আমাঙ্গর মাইয়াটা নিয়ে যাও হয়ে যাইতো চাষা। হ্যাঁ, এর লাগি তো দিনার বাজার এখন গরম হইছে না। শরীয়তে জায়গাত হইছে দুলাবাইরে হাতিয়ে পর্দা করা পড়, কিন্তু আমরা এখন রাইট টাইপিং সেরা দুলাবাইও কইব আর লাইতা কিতা কই হুজুর আমার হালি কিন্তু আমার বনির মতো ঠুন্ডার গর ঠুন্ডা ইগু বইতে রাত 12টা পর্যন্ত টাইপিং করছে রে। হ্যাঁ, এলাকে শরীয়তে যেন নিষেধ করছে না আমরা জিও হইয়া, আর যেন জিও হইছ না আমরা হারাম হইয়া। খেলে ভাই নারী জাতির পর্দায় রাখা পর্দে আইন, নারী জাতির পর্দাত বেষ্টন করিয়া রাখা পর্দে আইন, সুন্নত নাই। বাজারও বাড়াইলে নারী জাতির ডিসপ্লে বাড়ে থাকতো না, টেম্পার লাগাই থাকতো। টেম্পার বুঝেন, মোবাইল টেম্পার যদি থাকে না অন্তে গিটা মারলে ডিসপ্লে যাইব না, আর টেম্পার যদি লাগাই থাকে তো সেই তো ওলা এক নারী জাতি যখন ঘর থেকে বারইয়া তাই ডিসপ্লে যখন টেম্পার থাকবো মানে হিজাব থাকবো অন্তাকি আটিয়া যখন বিয়ানি বাজার যাইব কোনো পুরুষে হইতে পারবো না জোয়ান না পুরা। আমরা পরিচিত মানুষনি বাবা রে বাবা আমার পয়সা আলা তো পাইয়াই না, খারাপ পাইও না ভাই, কুটিপতির ফুরি নিতায় দেখো আইধার বাসন যাও জানেন না, জানেননি? হ্যাঁ, এর লাগে এখন খুব ফুরিতে জামাই লইয়া এখন খালি আলগা হইতা মাথা জানানি। ও আমি ত্রিপুরাত গেছিলাম, আপনার আর তারেদি পড়ছে, আর আমার তো পার্শ্ববর্তী রাজ্য। আমার এক যুবকে কইল কতটুকু হাসা কতটুকু মিশা জানি না। আমি কইলাম বা তোর দ্বারা আছে ত্রিপুরা বিয়া করছ না, কইছি না হুজুর এখানে ত্রিপুরাত আই বিয়া করলে খাইল বেটুলি আলগাওয়ালা কেন ভাই। আমার এই বই নাকি মা বাপ লইয়া খাওয়া জানে না, মতলব ইচ্ছা নাই। বহুদিন বেটা হইল আসলে রসল জমিনে ফসল, গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি, আর বাপ বালাতে বেটাবালা মা বালাতে দি। আসান মা দেলা ফুড়িওলা হইব না। এর লাগি তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের সূরাতুন নিসার অন্য জায়গাত ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা
ও দুনিয়ার পুরুষ জাতি হল তুমি ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, ও নারীরে তুমি জমিনের মধ্যে তোমার ওয়াইফ বানাও, স্ত্রী বানাও, যারা দুনিয়ার সবচাইতে তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। তুমি জমিন ও নারীরে তোমার ওয়াইফ বানাইও, তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। যারা রাস্তা বায়াটিয়া পছন্দ করার কথা শরীয়ত বলে নাই, তোমার হইয়া দিছে তুমি তাইরে তোমার জীবন সঙ্গিনী বানাও, যারা দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। কোরআন এই ভালো লাগা আগে হইছে না ভালোবাসা হইছে? বলেন। ভালো লাগা। এখন ভালো লাগাইতে খানকিয়া লাগাইতে কিনা বৈরাগী বাজার পয়েন্টও নি, কোন কলেজের গেইটও নি, সুরমা নদীর ভারও নি। হে ওনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাই, পৃথিবীর কোন পুরুষ যখন জমিনের মধ্যে উপযুক্ত হইবা, মুসলমান কোন পুরুষ যখন বালিগ হইবা, তোমার শরীয়ত সম্মত বিবাহর বয়স যখন হইব, তোমার বাবার কাছে গিয়া তুমি প্রস্তাব দিলাও, বাবা আপনি তো আমার সময় ওবার ওই যার জমিন বিয়া দেয় না, মগর আমার ইচ্ছা ওর আমি গুনার থেকে বাঁচিতে গিয়া, আমার নফসে আমার শরীরে দিনার গুনার থেকে বাঁচাইতে গিয়া তোমার প্রস্তাব দিয়ার আপনি আমার জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এটা ফুয়াইতের অধিকার দিছে ইসলামে। বাপে যদি সময় মতো বিয়া দেন নাতে বাপর কাছে প্রস্তাব ফুয়া ফাটাই খায়। বর্তমান জমিয়ত উলামার প্রেসিডেন্ট, ভারতবর্ষের জমিয়ত উলামার প্রেসিডেন্ট হযরতুল আল্লাহ হযরত মাওলানা আওলাদে রাসূল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুল আলিয়া তান বাপর কাছে গিয়া প্রস্তাব দিলা, আব্বু মে তো বড়া হা গিয়া, আমি তো বড় হয়ে গেছি, আমার ইচ্ছা করার শাদী করতাম। সুবহানাল্লাহ। এর লাগে এই জমানাত যদি ফুয়াইন বড় হওয়ার বাদে বাপে খামাই খাইতা হইয়া বিয়া দেন না, আর বাদে যদি ফুয়ায় আউট অফ লাইন হইয়া গিয়া দিনা করে সম্পূর্ণ গুণা বাপর খান্ত। এর লাগি ফুয়া উপযুক্ত হওয়ার লগে লগে বাপর খাম বান্ধাই দিতে মানে বিয়া দিলেই সময় হওয়ার লগে লগে বিয়া দেয় বলে হুজুর খাওয়াই তো কিলা। প্রায় মুরব্বী হলে কই বাবা বিয়া তো করতে হইলে আগে নিজের ভাই দাঁড়াও, সসারে কইয়া এখন কিতা আপনার ভাও তো বাত নিহে। কার ভাও তো বাত ভাই? কার ভাও নানি? আমার মুরব্বী হলে নিজের ভাই দাঁড়াও, কার ভাও অতদিন আসলো লাগি। শরীয়তের মাসলা হইলো আপনি বিয়া করুক কথাই রে যারে পছন্দ লাগে। পছন্দ করতে গিয়ে এই জমানাত আশরাফ আলী থানভী কিতাব বলে একটা ডিজিটাল পদ্ধতি হইল প্রযুক্তি ওঠা মোবাইলের জমানা আছে। এই জমানাতে আপনি প্র্যাকটিক্যাল এক নারীরে দেখার যাইবার আগে আপনি শরীয়ত সম্মত দেহ কুয়া আপনার দুনিয়ার সবচাইতে আপন যে মানুষ আছে, বা আপনার যে আপনারা রুতি হইল না রায়বার হইল না গটক কই, রায়বার হইল গটক কই না। তো শরীয়তের মাসলা হইল বাপর উচিত হইল, যেমন এই জায়গার নাম বৈরাগী বাজার, অন্তাকে বিয়ানি বাজার কতখান জানিয়ান না? ও বিয়ানি বাজারের হইনা দেখু পছন্দ হয়েছে আপনার ফুয়া, ও উচিত হইল শরীয়তর হইনা বেটির ফটো এক কপি মোবাইল লইয়া হইনা বেটির মা হইনা বেটির বাপ খানদান সারা সম্পূর্ণ ডিটেইলস জানিয়া ফুয়ার সামনে আনিয়া হুক্কা, বাবারে বিয়ানি বাজারের অমুকর ফুরি অমুক ফুরির শিক্ষাগত যোগ্যতা অতখান, বাপ ওলা মা ওলা, ও তাইর ফটো, ও তাইরে যদি পছন্দ হইতে তোমার বিয়ার মাতোখান আগবাইতাম। ও ফুয়া যদি হয় আলহামদুলিল্লাহ, শরীয়তের হুকুম হইল অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দেওয়ার আগে মা বাপে জিকার করা সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার লাগিয়া গার্জেন্টর লাগি জিকার করা ওয়াজিব। এর লাগি বিয়া দেওয়ার আগে বাপে জিকার করিয়া ফুয়া বিয়া দেখুয়া আল্লাহ ইলা ঘটনা ঘটে নানি, কুটুম্বের সব রেডি সাল্লিশি হয়ে গেছে গিয়া বাদর দিন দামান দেখিয়া কইনা আনতা, এর আগর রাত পূজা যায় বদনা তুই আফানা ইলা ঘটনা ঘটে না। হ্যাঁ, ও শরীয়ত করে আপনি জিকার করিয়া ফুরি বিয়া দেখুয়া, অথবা তো দাম দর ভাই তুমি জবাব দিবা, বেইজ্জত তুমি হইবা। ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনি মা থাকবা কুয়া, সেই মোলা কইনার বাপেও না, কইনার দামদর ফটো লোকুয়া, কইনার সামনে গিয়ে আপনি জিকার করো কুয়া যাই যার যে কইনার তার রিলেটিভ বলে বইন্ডে অমুকর ফুয়া অমুক শিক্ষাগত যোগ্যতা অতখা, মান্থলি ইনকাম অতখান, ও ফুয়ার ফটো, ও তার লোকে তোমার বিয়া দিতাম, তুমি কো আলহামদুলিল্লাহ। যদি তাই হয় আলহামদুলিল্লাহ তে আপনি মা থাকবা কুয়া, যদি তাই মুখ মোরামারি আস্তাগফিরুল্লাহ হয় তে বুঝি লাইও বৈরাগী বাজার টু শেওলাত বাইপাস হয়ে গেছে গিয়া মা বাবার ওটার হইতো গাড়ি চালানো শুরু হইতো। হাসানানি ভাই, এর লাগি শরীয়তে খর জিকার করিয়া বিয়া দিতা। ও জান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন পুরুষে যদি কোন নারীরে
জমিনের মধ্যে বিয়া করতে চাও 4টা গুণ নারী জাতির তলব করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ দিনদারি, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 জিনিস যদি কোনো পুরুষে কোনো নারী জাতির মধ্যে পাইলাও, ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3 কাম কোনো সময় জমিন দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন, নামাজের যে সময় হয়ে যাবে, নামাজ আদায় করতে সময় তুমি জমিন গাফলতি করিও না, জমিন দেরি করিও না। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, আলী তুমি খেওরের লাগি জমিন খান অপেক্ষা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার জানাজার নামাজ খান তুমি সময় মতো আদায় করিয়া নিও। 3 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদত লাহা কুফুহা, তোমার ছেলে যখন জমিন উপযুক্ত হইব, ছেলের লগে কোন দিনদার মেয়ের যদি তুমি সন্ধান পাইলাও, তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হইব, মেয়ের লাগি যদি কোন সন্ধান উপযুক্ত দিনদার পাত্র সন্ধান পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার ছেলে আর মেয়ে তুমি বিবাহ দিতে দেরি করিও না। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার ও 3 কাম যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের দেরি করিলাও, জমিন বিড়ম্বনা দেখা দিব, ফিতনা জমিন দেখা দিব। এই সম্পূর্ণর জন্য দায়ী তুমি হইবা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া অভিনয় নবী যে কইছেন দিনদারের কথা, যদি দিনদার পাত্রী ভাই, পাত্রী খালা হোক, দোলা হোক, লম্বা হোক, বাট্টি হোক, চিকন হোক, মুঠা হোক, ধনী হোক, গরিব হোক, চাইও না, দিনদার পাত্রী ভাইছেন আলহামদুলিল্লাহ। পাত্র ভাই দিছেন দিনদার, খালা না দোলা, লম্বা না বাট্টি, আলহামদুলিল্লাহ হইয়া আপনি আনুকুয়া। কিন্তু এই জবানাত খালা পনি না হকলে বিয়াও করতে দূরতা রিলেশনশিপ করে হাসান আলী ভাই, মগর শরীয়তে হর দিনদার পাত্রী হইয়া আপনি বিয়া করুক খোয়া, আর না 4 গুণ দেখিয়া বিয়া করুক খোয়া। নারী জাতি দেখতে সময় গিয়া প্র্যাকটিক্যাল দেখিয়া বিয়া করুক খোয়া, মগর উদ্দেশ্য লইয়া যাইবা যেটা দেখুন লইয়া আইতা, গিয়া ফালাইয়া আইবা না। কারণ এক নারী জাতির দেখাত গিয়া যারা ফালাইয়া আয়, এই নারী জাতি পরবর্তীতে আরো মহা বিপদ পড়ে। এখানে আমরা বাড়ির তো চাষি নামক খাল্লা কিনি না চললানি, চাষি নামক কিছু খাল্লা কিনি না চললানি, যেমতে দেখবা লাগা গরুর বাড়ি দিয়ে ঘুরে 3 কে 4 কে দেখিয়া ফালাইয়া গেছেন গিয়া, ও আর একদিন টুটলা টুটলিত লাগলে সিনেমায় এত ফরের গাড়ি গপ খানো দেরায় 3 কে ফালাইয়া গেছেন, কিলোকে হুসের না কইন না নিওলা। ও ই কুটারটা কি বাসাইতে শরীয়তে হইছে প্র্যাকটিক্যাল দেখার আগে এক নারীরে আপনি অনলাইনে দেখিলা কুয়া, রুটির মাধ্যমে, গোটকর মাধ্যমে, মাত বুঝা জাননি ভাইয়াই। এর লাগে শরীয়তে হইছে একজন নারীরে বিয়া করতে শরীয়ত সম্মত, শরীয়তর বাইরা না। হ্যাঁ, কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যারে ভালো লাগে তাইরে বিয়া করো, রাইট কি কথা, কিন্তু ভালো লাগতে কিটা কলেজের গেইটর কথা কোরআনে কইছে নি? বাড়িত গিয়া মানুষের লাহান গিয়া দেখো যেটা শরীয়তে হইয়া দিছে। ও আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইকরা, এক পুরুষে যখন দেখবা একজন নারী দেখাত অসুবিধা হননি, কোনো প্রবলেম হননি, লাগলে কো সাবজেক্ট বদলাইতাম না। কারণ আমার তো আরেক মাত আছে, পাবলিকে লড়াচড়া করলে মুডও হয়ে যায়। কারণ কার কোন লাইনে মেসেজ ভালো লাগে আমরা তো বুঝ হইয়া, আমার সাবজেক্ট দেখি তো বৈশাখুর বিস্তারিত আলোচনা করিয়া লাগে বাতে মুড়ি মারবো, বইবাই তো আর না দোয়া করিলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পুরুষ সকল, কোন কইনা যদি দেখাত যাও, শরীয়তের মাসলা হইল দেখাত যাওয়ার বাদে অন একমাত্র কইনা দেখাত যেন বিয়া করতে তাই দেখায়, মুরব্বী হল বেজার হইও না। আমরা সমাজে কিছু গাঁটতেরা মুরব্বী হল আছেন, কই বাবা আমি আমার বউকে দেখাত যাই, চাচা তোমার বউ হয়ে গেছেন, মানলাম চাচা গেলা ফুয়ার লগে হিনো যদি বাপে ফুয়ার এক কইনা পছন্দ 2 জনে মারি করতে শরীয়তে কইছে বাপ কত সময় পর্যন্ত এই কইনার সামনে যাওয়া যায় না, যত সময় ফুয়া উকিল সাক্ষীর মাধ্যমে কবুল হইছে না।
আর তুমি বলে আমার বউ কোটে, বউওয়ালার ঘরের বউওয়ালা। হ্যাঁ, এর লাগি শরীয়তে কইছে কইনা দেখার যেন যেটা যুবক সকলের কইয়ার, 1 নম্বর আপনি, 2 নম্বর তোমার মা, 3 নম্বর যদি খেও নেওতে তোমার বোন, 4 নম্বর মার্কা খাল লাগিনি তোমার বড় ভাইয়ের বউ নিথায় না। কিন্তু বড় আস্তে ঠিক কইলা এখানে, এখন বড় ভাইয়ের বউ নিথায় না এখানে এখানে হইতাম নি কইলে না আমার বাত বন্ধই দিব না, আমার বাত অবশ্য মাদ্রাসাত আছে। কারণ বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না দেওরর লগে তাইতা কি সুন্দর, তাইতা কি বালা, তাইতা কি ধনী ফ্যামিলির তাকি আনিয়া দিত চাইবনি। এর লাগি শরীয়তে না করে দিছে ই খাল লাগিনি না। তুমি যেন খাল লাগিনি হই না রে বা তোমার তো অসুবিধা আছে। গরম গিয়া যখন দরজা পিতে দি লোক থাকবো হইতে রানি খুলো রবাও খাল লাগিনি হইয়া আইসো পারে তা লাগি বেটা তার বেটিরে ফিরতে 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 হুতাইয়া কইছিল, বেটি হয় বাপর গোস্তে শুইয়াছা হইল উস্তির ঘরের উস্তি অত ফিটিলাম, এর বাদ থুথা বল করে না, ও আবার ভিটা শুরু করিয়া বান্ডা আগর দোকানে ফাটা আসলো না মরিচ পিসিবা ফাটা তুলিয়া তৈছে বুকুর উপরে হৌ হয় বাপর গোস্তে শুইয়াছা। আবার ভিটা শুরু করলো, ফিরতে ফিরতে লাস্টে বেটে হলো শোনা বাবা রে বা আর তুই শাড়ি দিয়ে আরাম ছাড়িয়া ও হইল দা বাপ ডাকাইছিতে জায়গার তাকিস কইয়া বেটি থুইয়া বাজারও গেছে খেয়া খুঁজে আর লাইস তো হইতরিরে ফিটিছি বেশ নানি, তখন হরু মাছ দিলে ওই বনি বান্ডার হু লাগবো না আনা গোসালা মাছ লাগবে। ও লইছে বড় গোয়াল আইসে রাত 8টায় না আইয়া তোরা গোনাইয়া যায়, আগুয়ান গেলে তো আবহ থুতা বেজার থাকবো না। ও আইসে রাত 10টায় আইয়া কইল দরজা মুটির টুকি দিয়া কোনো লাইন নাই। ও দরজার মুটির বারে থেকে উপায় কইল গোয়াল মাছ বিরান খাইতাই নেই, যদি খাওয়াতে দরজা খুলো। একবার কইয়া হইল, 2 নম্বর বার কইল বা গোয়াল মাছ বিরান যদি খাওয়াতে দরজা খুলো। বেটি হইল খুলিয়া দিয়া হইলে তোরে যত সময় মাটা খাইছি না অত সময় কিন্তু আজ ঘুমাইতাম না। দরজা খুলিয়া গিয়া হুতিছে আগর দোকানত খাতা আসলো না নি, আপনারা খাতা কইননি আয় ভাড়া খাতা হুতিছে আর হেরে দিছে। আর বেটার শরীর আসলো পলিশটার লঙ্গি কইছে ইগুলো তো চলাইয়া তো উঠতো না, বেটা দা লইয়া বইছে বানাইয়া বালা সুন্দর করে বইছে। আপনারা বিরান কইন না প্রায় কইন, বিরানও লাগছে। আর চাষা রাখতা আগরতলাত আগুন লাগছে সাহেব বুধু হয়েছে পলিশটার লঙ্গি তো আয় যেমতে বিরানও লাগছে। ও শাসি হন তা কি খাতার হেরে দি কইতা গোয়াল মাছ বিরান খাইতাম না, লাড়ি দোলা হইতাম না। একবার কইছে চাচা বুঝছে না, 2 নম্বর বার কইছে গোয়াল মাছ বিরান খাইতাম না, লাড়ি দোলা হইতাম না। ওই সময় চাচা বুঝছে লঙ্গি তো পুলিশটার না দলিয়া আগরতলা টু চকির তোলা সইয়া আসো ও শোনা মাই তুমি স্যার আমার কোনো উপায় নাই। তখন জামাইয়ে যদি বউরে মা ডাকে, বউয়ে যদি মাইরে বাপ ডাকে বিয়া আছে নি। ইতাও সমাজ আমরা আছে বিয়া করিয়া বেটি সারিতে সারিয়া গিয়া হুজুরটে মুফতি লেখাইতে কইব জি না আমি তালাক দিছি কিন্তু বেটিয়ে শুনছে না, হয় না? কিন্তু তালাকর মেটার তো জামাইর উপরে বেটির গেছে না। হে যদি আমি 3 তালাক দিলাইছি তো বেটি সাফ সারা বেটির আর মতো আর হইল কিতা কইবা জি না বেটিয়ে শুনছে না, সাক্ষীও নাই, টুন্ডার করে ঠুন্ডা সারিতে বুধবাস না লাগি বেটির 200 ছাড়তায় না 200 ছাড়তায় পাতরে ভাই 200 না 200 ঠিক কইন খেলে আমি কইছি ঠিক কিনা ঠিক ওখান কইছি ঠিক কইন খেলে বেটি 200 না 200 আপনারা এক মেটার খালি আউরি ঠিক কইয়া খালি বেটিকে ফেলাই তখন তার খালি ঠিক না। আমি আগে এক্সাম্পল দিলাম বিয়া করতে নির্জয় শাড়ি দিতে নির্জয় হইল ওই বলি এটা হুশো আজ বলি ও কিতা মাতো আসলাম কোনো দামান বেটা যদি যাও কইনা দেখাতে একমাত্র 3 জন যাইতে 4 জন না কিয়া সালাম দেখুয়া করো হামা কুয়া ও শরীয়তের হুকুম হইল কইনার মায় দামদর মায় দামান কইনারে হুমতি লাইতা ও দাম দে পয়লা কুয়েকশন করিয়ে 1 নম্বর শরীয়ত সম্মত কুয়েকশন করি আউরি করিও না যেটা মনে হয় তাহলে কি প্রেজেন্টেশন ওখানে গুরুগুর ভেঙে জানে না অধিকার করো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলে জি আপনি নামাজ পড়েননি বলে জি হয় বলে যদি নামাজ পড়েন কোন অক্তর নামাজ দোয়া কোনো থোড়া ওয়াজিব কোনো টেস্ট করিলাম নামাজি যদি হয় সে টাস করি তোমার মুখে জবাব দিব। নাম্বার 2 দিকার খরব কইন তিলাওয়াত জানেননি ইয়াদ রাখিও তুমি যতক্ষণ তিলাওয়াত জানোর ভিতরে তাইরে দরাইও ও তোমার সওয়াল তো তোমার ভাই করব না। তুমি যদি জানো আমপাড়ার তিলাওয়াত আর দরাও যদি 26 পারার তিলাওয়াত তে ক্ষতি খারত তাই কিলো হইব। তোমার যদি উল্টাইয়া 27 টাকি পড়িয়ে দাও তুমি যদি কোনো ব্যাংক জানো না তে তালও দিবে না
এর লাগি শরীয়তের হুকুম হইল 3 নম্বর 2 নম্বর দিকার খরচ তিলাওয়াত কি জানেন বলে জি গ্রন্থ কি তিলাওয়াত করিয়া রাখুয়া। নাম্বার 3 আপনি দিকার খরচ কোন কোন সময় তিলাওয়াত করা হারাম, কোরআন স্পর্শ করা হারাম, নামাজ পড়া হারাম। মাসলা দিকার খরচ এক দিনদার মুত্তাকি বলে আলহামদুলিল্লাহ সিলেট হইতে দিকার করা লাগতো না। সিলেটর গড়ে গড়ে হাফিজা হল আছেন, মুহাদ্দিসা হল আছেন, আলিমা হল আছেন। যেমন ভারত দরকার, ভারত মহিলা মাদ্রাসা কম, মাদ্রাসাতুল বানাত কম। আপনারা এটা মহিলা মাদ্রাসার অভাব নাই, ওগর পর্দার ভিতরে তাকে শিক্ষা দিবা, পর্দার ভিতরে নারী জাতি রাখবা, নারী জাতির জীবনে কোনোদিন সমাজে ছাড়িয়া দিবা না। কারণ এই জমানাত আহমদ শফির মতো এক বট গাছর দরকার, শেখুল ইসলামের মতো এক ছায়ার আমরা দরকার। এর লাগি নারী জাতি যদি দিনদার মুত্তাকি হয় না, তাই গুরিন তাকে কোনো বানা মানুষ হইতো না। এর লাগি নারী জাতির যত সময় সেফটি রাখবা, কভারের ভিতরে রাখবা, অত সময় নারী জাতির গড় থেকে বালা বালা বিশ্ববিখ্যাত আলিম হলাইবা, হাফিজ হলাইবা, যারা আমরা ধরলে সাহারা দিয়া দিবা। মাত বুঝা জাননি ভাই? এলাকি শরীয়তের হুকুম হইল নারী যাচাই করিয়া বিয়া করতে আউরি না। আরে মুখে খান দেখছো না মানতেই আমার তুথা আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াই দেখছো আর বিয়া করতে কেন না? চতুর্দিকে তাইলে এভরিথিং লাইনে বালা লাগো কুয়া, এর বাদে আপনি বিয়া করুন কুয়া। ও কোরআনে করে এক বিয়া করিয়া যদি হয় না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। 2 নম্বর মাসনা, এক বিয়া করিয়া যদি কোনো পুরুষে তার গুনাহ থেকে নিজরে বাঁচাইতে না পারে, জিনাত থেকে যদি বাঁচাইতে না পারে, কোরআনুল কারীমে হুকুম দিয়া দেন আমি আল্লাহ তোমারে কইয়ার 2 নম্বর বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইতে পারবা। এতে কোরআনে তোমারে নিষেধ দিত না। সুবহানাল্লাহ। মগর 2 বিয়া করো, মগর পরকিয়া করিও না, জিনা করিও না, অন্য নারী জাতির সংসার নষ্ট করিও না, অন্য নারী জাতির লাইফ নষ্ট করিও না। লাগে 2 বিয়া করি দাও। এর লাগে এক পুরুষে জমিন 4 বিয়া করতে পারবো এক লোকে, কিন্তু এক নারী এক লোকে 4 জামাই নিতে পারতো না। কিন্তু আমরা আপনার বাংলাদেশও এক খবিসা আসলি, এক বেহায়া আসলি, তসলিমা নাসরিন চিনইনি তাই রে। হ্যাঁ, ইগুল্লাহান লুচ্চা মার্কা কোনো কুয়ার জমিন আসইনি। টুন্ডির ঘর টুন্ডি হয়, এক বেটা যদি 4 বিয়া করতে পারে, তো এক বেটিয়ে 4 জামাই নিতে পারে না। খেনে রিকার করিয়ার এক জমিনের দান যদি 4 জনে ভাগাভাগি করেন কিতাব ভাই। হ্যাঁ, এর লাগি তো শরীয়তে কইছে এক বেটি এক জামাই, আর এক বেটা কয় বেটি 4 বেটি। কিন্তু না, শরীয়তে কর হ্যাঁ এক বেটির যদি জামাই মরি যায় তে পরবর্তীতে জামাই লোক খোয়া। এর লাগি মুরব্বী হলে আগে 2 বিয়া করিও যাই আছে। গরো যদি শাশি মরি যায় তার এক বিয়া করিও গোয়েন্তরে হইও বিয়া দিয়া দিথা। আমরা ভাই আইতে ভাই আল্লাহ আব্দুল বুড়ো হয়ে গেছে, এখানে বিয়া করতে না দেখি তা কথা জি না। এক মুরব্বীর যদি শাশি মনে হয়, তে শরীয়ত এখন মুরব্বীর বয়স যদি 50 হইতে শাশি আনি দিতে 55 বছর। কিন্তু আমরা কিছু চাচাই তো টেকা টাকা কইবা খালি কসমা ফুরিন লাগে। হাসানানি ভাই, এলাকি শরীয়ত এখন চাচাই শাশি মরি গেলে চাচা আরেক বিয়া করো খেলে আমার ভাই আইতে হইবা, আমার বউয়ে খেদমত করবো, আমি খেদমত করবো জি না। আপনার মায়ে যতক্ষণ আপনার বাপরে যতটুকু করতে পারবা আপনি তখন পারবানি, আপনার বউয়ে পারবানি। এর লাগি তো চাচা আরেক বিয়া করতো মানলাম, আপনি আপনার বউ দিয়া খেদমত করাইবা, শরীয়ত রইবা মুড়ি মারিয়া দিলাইছে। যদি কন্যা বেটিয়ে বউয়ে ফুয়ার বউয়ে হৌরর শরীর টিফিয়া দিতে, হৌরর দিলে যদি শরীয়ত বিরোধী কোনো কিছু আই যায়, তো ফুয়ার লোকে বেটি অটোমেটিক তালাক হয়ে গেছে। এলাকে এই ভুল করবা না। চাচাই মরলে চাচাই আরেকজন শাশি আনিয়া দিও, শাশির তোর যদি চাচা মরার বাদে ইচ্ছা থাকে তার বিয়া দিও, হইব না? এখন বিয়া দিতে সময় কত আসলাম আপনি পর্দা আলা দেখিয়া বিয়া করতা, কোরআনুল কারীম শিক্ষা দেখিয়া বিয়া করতা, নারী জাতির সৌন্দর্য দেখিয়া বিয়া করতা, দন ও দৌলত দেখিয়া বিয়া করতা। দন দৌলত মানে ওখান কোনো বুঝাইছেন, ওখান আপনারা কিতা কোন লাইনে বুঝছেন বা বাংলাদেশের উলামা হলে কিলা বুঝছেন বুঝ হইয়ান না। আমি আমার লাইনে বুঝাই আর আপনারা রে যেখান কিতাবও পাইছে ওখান হইয়ার দন দৌলত বুঝাইছে ওখান যে আপনি যদি মাসো, আপনি যদি লাখপতি হই তে বিয়া করব 1000 তো হইল কি আপনি মর্যাদা পাইবা, সম্মান পাইবা। আর আপনি যদি লাখপতি হয়ে গিয়া কোটিপতির মাথা হারায় তে জীবনে বেটির জামাই থাকতে না বাড়ুয়া থাকবা, ঠিক কিনা ভাই? এর লাগি শরীয়তে এখন বিয়া আপনি যদি 50,000 টাকা মাসও কামাই তো হোর বাড়ি ওখান 1000 বিয়া করো কুয়া। লাখ টাকা আলা বাড়িত বিয়া করলে তোমার পয়লা দিন সালানি মুরগ খাওয়াইব, পয়লা বাদর দিন সালানি মাছ খাওয়াইব, 3 নম্বর হরি বেটিয়া খাইবা। ও আপনি সত্তার দেখানো যে তোর পনির জামাইয়ে বিলাতি হতুর হাত খাইতে বড় বলা ভাই। আর যদি গরিব বাড়িত বিয়া করো তে হরি বেটিয়ে পয়লা লোকেল মুরগ দিয়ে খাওয়াইব, বাদর দিন লোকেল মাছ, এটা বাদর দিন হবে আল্লাহ দামান বেটারে বাজাইতা গিয়া বালা কুচুয়ালিয়া বালা হরি খাবাইয়া দেও। মাঝখানে হাসানানি ইমাম সাহেব হলে বালা বুঝাইবা। গরিবর ঘরে টিফিন গেলে টিফিনের গুরুত্ব বেশ না কম থাকে, আর দরির ঘরে গেলে
সারা দুনির কথা হইয়া না বেজার হইয়া না কেউ কম থাকে নি সকল দলিল করে গুরুত্ব দেখে না বেটিয়ে করি এর মেসাবার টিফিন আইসে দেশ না তো আমরা তাতিয়া সত্তা দিলা আর গরিবের করে টিফিন গেলে 3 দিন আগতেই শাসিয়ে কইবা এ আল্লাহ রে বুঝছো নি মেসাবার টিফিন আইছে আপনার এটা টিফিন চলেনি টিফিনও খাইনি মেসা বকলে ও ইমামতির টিফিনও বড় বরকত রে ভাই বেতন ওলা বরকত হায় হায় দুনিয়ার সারা বরকত মেসা বকলের পকেট আসলে আমি আর ভারত হইতো সব বরকত মেসা বকলের পকেট আর দুনিয়ার সারা গজব আম মানুষের পকেট ঠিক কিনা ভাই ইগানো ঠিক নেই আস্তাগফিরুল্লাহ আপনারা এটা ঠিক কইলেন মেসাবরে বেতন 7,000 টাকা দিতে 500 টাকা দিতে 14 গান দেখলো সেক্রেটারি বুধবার সারা দিলা হাসান আলী অথচ দারুল উলুম দেওবন্দর ফতোয়া হইল যে মসজিদের ইমামের বেতন কম এই মসজিদের লাগি কালেকশন করা হারাম জিকার করিও গিয়া হলো ইসমাইল কাসিম হিসাবে লেখছেন কিতাব অথবা মহারাষ্ট্রতে কনফারেন্স তাই দিছেন জমিয়তুল উলামার কনফারেন্স বয়ানও দিছেন যে মসজিদের ইমামের 7,000 টাকা থাকি বেতন কম হইব এই মহল্লার মানুষ ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না ওরা খালি সিহিবা হুজুর নেকা বরকতি হইছা লাগি ইমাম কলিনো আসলিবা আসেননি আমার ওয়াজ খালি কাইয়া দিয়ার সুজা ওয়াজ ভাই খারাপ পাও বালা পাও আপনার এঠার আপনারা টেকাত বরকত এই এলাকার যে হামসায়াত ইমামতি করেনি হামসায়াত দোকান আছে তো ও বাজারও যাইবা চাউল 1 কেজি হতো জানিয়েন না আপনার দেশ আমার দেশ অনুযায়ী হয়ে 40 টাকা আপনি 20 টাকা দিবা বেসা বাকি 20 টাকা পুরে বরকত ওই চলেন সোয়াবিন তেল 1 লিটার লইবা পুরে কত 100 টাকা আপনি 50 টাকা দিন পুরে বাকি 50 পুরে বরকত মেসাবার ফকেটও বরকত হইলে বাড়িলে বরকত থাকবো না তো রিগান পুছেন না হিনোকে মানবো নি তো 7,000 টাকা মানেন কিলা এই জমানাতে এক টমটম মনে আর 2,000 টাকা কামায় ঠিক কিনা ভাই ইমাম রাজিরা কত 7,000 টাকা 30 দিন মানুষ আছে তাও ইমাম রে গুলামুল্লাহ খান রাখাও প্রায় মসজিদের ইমাম হলোর জবান তালা লাগানি হয়ে যায় যে মসজিদের সেক্রেটারি সুদ খায় এই মসজিদের কিয়ামত পর্যন্ত সুদের ওয়াজ হয় না ঠিক কিনা যে মসজিদের প্রেসিডেন্টে মদ খায় এই মসজিদের কিয়ামত পর্যন্ত মদের ওয়াজ হয় না ঠিক কিনা এলাকি আমরা ইমাম হল আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মদকুর বাস্তব না কথা এলা কিন্তু আমরা দোয়া কবুল হয় না ভাই কিন্তু আপনি যে কোনো মুহাদ্দিসিন আমারও সাজিদুর রহমান সাবাইয়া কিছু দিকার হবা ফোন করিয়া যে জমাতো সুদকুর মদকুর আছে ইগুর দোয়া এই জমাতর দোয়া আল্লাহ ঘুরাইয়া দিলা খালি কবুল করে না সবে বরাতর রাইতো সুদকুরের দোয়া কবুল হয় না আমরা খান দিতাম খারে এলা কিন্তু খান দিতে খবর হয়ে যায় হেতো খবর কিন্তু ডান্ডা মারি চলতেছে আগর মেসা বকলে দোয়া করতা খতমে ইউজ করলে রুগী সুজা হইয়া উপায় তো আর না ডাক্তার হইতো উত্তর দক্ষিণ হাসান আলী এখন করে মেসাবে ফড়িতে না হলকে ফেলায় কিন্তু হেতকে যেমনি আছে এমনি আছে খেলে মেসাবর দুষ্টি না মেসাবে চা খাইলা দে ঠেকা দিয়া দেখে ঠেকা দি চা খাবাই তো আনি চার পয়সা গুলো হারাম ফান যেগুলো খাবাইলা ফানের পয়সাও হারাম তো মেসাবর ইন্ডাস্ট্রি হারাম দোয়া খান দেখুন এর বাদে দিল 40 জন মেসা বকল লোকে আরো তো আম মানুষ আরো সজনতা হইল না এর ভিতরে হাফগুলি কিতা পবিত্র নি একু সুদকুর একু মদকুর একু দিনাকুর একু দুসাইকুর একু দয়স্কুর দোয়া কবুলই তো খান থাকি বেজার হইবা না পাই ভারত থেকে বেটা বড় বড় না পাই আমার ওয়াজ আপনি ভারত তো সার্চ করিয়া দেখবা আমি মূল্যভাস ভূমিকাত মাঝে আমি কোনো বেটার তক্কা করে ওয়াজ করি না তোর ওয়াজ বিদাইয়া যখন মালিক আল্লাহ 11 বছর ইমামতি করিয়া তখন ওয়াজ করিয়া ইমামতি থাকতেও ওয়াজ করছি এখন অবশ্যই ইমামতি সারি দিছে আপনার দেশে তো ইমামতি করেন আমি করি না মাদ্রাসা দোকান ভারত চালাই আজ 3 বছর থাকি 1 টাকাও বেতন নিছি না আলহামদুলিল্লাহ লাগছেও এতে হকমাত সারিছি না এলে ইমাম অকলের প্রতি আপনারা মায়া করুন যে ইমাম অকলে আপনার হরুতারে তিলাও শিখাই আপনার হরুতারে দিনদারি শিখাই ইমাম অকল ইনসাফ করা আমার জরুরি রাত 12টায় ফেটে বেদনা ধরলে মেসা ভাও না আমার বেটির ফেটে বেদনা ধরেন এগুলো ইমামতির লিস্টর ভিতরে নি বিয়া করা নেই কার ইমামতির লিস্টর ভিতরে নি তো 2-3 জনে খরায় রে বাবা কি করে ঠান নাই হ্যাঁ এটা ওরা ইমাম বিয়া হয় লাগে না গেলে চাকরিও দেয় রাত 12টায় বেটির তেল করিয়ে না দিলে চাকরি নট এ আদারে ভাই 11টা বন্ধ হয়ে যাস আমার ফোন আরো যায় না এটা বলা হাম গোটাই হুসাইন এটা বলা হাম গোটাই হ্যাঁ হ্যাঁ ও ভাই আমার দান আছে খাই যাইতাম হলে কিনা হজর পর্যন্ত
খাইলে তো আমার ভারতে প্রোগ্রাম আছে আসামে ত্রিপুরায়। আপনার কি ইন্ডিয়ার টাইম রয়েছে? আমার ইন্ডিয়ার টাইম। আপনি বাংলা টাইম দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মাত্রায় কোন মাত্রা আইছি এর লাগি ইমাম অকলরে জুলুম করবা না, বরং ইমাম অকলরে ইনসাফ দিবা। এই জমানার সবচেয়ে নির্যাতিত সমাজ ইমাম অকল লাগি। ইমাম অকলের বেতন বাড়াই, আপনার ফ্যামিলি 15,000 মাসও চলে না, ইমামের বেতন 8,000 কেমনে চলবো ভাই? বরকত বরকত হইয়া হইয়া সমাজ ধ্বংস করতে আপনারা। ইমাম অকলের ইনসাফ দিবা ইনশাআল্লাহ, আওয়াজ দিয়া কই ইনশাআল্লাহ। কওমি মাদারিসের মেসা অকলের বেতন মাসও ক্লিয়ার করবা। কি হল হিরিবার মাদ্রাসার বিল্ডিং আর মসজিদের বিল্ডিং মেসা অকলের মাসও বেতন নাই, কিবা চান্দা করিয়া নেও। চান্দা তুমি সেক্রেটারি পিছের কিতাব লাগি হইছো, তুমি খালি ভাই টাইস লাগাইবার লাগিনি না। আমরা সমাজ খানো যা আল্লাহ হেফাজত করুক হক আল্লাহ আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আওরাত তোমার আজওয়াজে মুতাহারাত করে হইয়া দাও। আমি আল্লাহ এদেরকে জন্য সৃষ্টি, এদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়া এরা পর্দার ভিতরে থাকুক। পর্দার ভিতর থেকে জাহিলিয়াতের যুগের মহিলা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় যেন বাহির না হয়। কারণ জাহিলিয়াতের যুগে মানে যুগ আসলো যে জমানার মধ্যে নারী পুরুষ একাকিত্ব বইয়া জমিনের মধ্যে মেলামেশা করতা, প্রকাশ্যে জমিন সুদ খাইতা ঘুষ খাইতা, প্রকাশ্যে জমিন জিনা ব্যভিচার করতা। আমি আল্লাহ কইয়া দিয়ার ও জাহিলিয়াতের যুগের মহিলা আল্লাহ খান যেন এই জমানার নারী হল অর্থাৎ আজওয়াজে মুতাহারাত নারী হল তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আইবা এরা যেন বেহায়াপনা বেপরদাওয়ালা অবস্থায় রাস্তা বাই যেন বাহির না হয়। সুবহানাল্লাহ। একজন নারী যে আল্লাহ এত সম্মানিত বানাইছে না ভাই, গোটা দুনিয়ার নবী হকলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আল্লাহ গোটা দুনিয়ার নবী হকলে নারী জাতির পেট থেকে আল্লাহ দিয়া দিলা, নারী জাতির গর্ভ থেকে আল্লাহ জমিন দিয়া দিলা। এই জমানা তো দুনিয়া বিখ্যাত যদি হাফিজে কোরআনের আলিমে দিনায় একজন আল্লাহ ওয়ালা নারীর গর্ভ থেকে আল্লাহ ফাটাইয়া দেন। এর লাগি কোরআনে কারীমে আপনারা আমারে বিধান দিয়া দিছে, ও দুনিয়ার নারী হল তোমরা দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে যাও না কেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করো না কেন, মগর তোমরা যেন জাহিলিয়াতের যুগের মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা বেপরদা অবস্থায় চলাফেরা করিও না। সুবহানাল্লাহ। একজন নারী জাতির আল্লাহ পর্দাওয়ালা বানাইয়া দিছে, প্রতিজন নারী জাতির উপরে আল্লাহ পর্দা করা পর্দা আইন জমির মধ্যে করিয়া দিছে। যতক্ষণ পর্যন্ত একজন নারী গোটা শরীর দিয়ে আপাদমস্ত করে জমিন পর্দা দ্বারা জমিন বেষ্টন করব, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার কোন হাইওয়ান হলে এই নারী জাতির ক্ষতি করতে পারতা নাই। বই ঠিক কিনা? নাকি নারী জাতির পর্দা রাখবা। দুনিয়ার কিছু লুচ্চা মার্কা বেহায়া মার্কা কিছু যুবক আছেন, এটা নারী জাতি দেখলে জাফটা মারার ইচ্ছা করেন। এর লাগে এই নারীর ইজ্জত আর সতীত্ব রক্ষা যদি করতে হয় তে নারী জাতির পর্দার ভিতরে রাখেন। আর ইসলাম তো এই জন্যই এসেছে গোটা উলঙ্গপনা বেহায়াপনা হাইওয়ান হকলের দল তাকিয়া নারী জাতির সুরক্ষা দেওয়ার লাগিয়া, নারী জাতির আজাদি দেওয়ার লাগিয়া, নারী জাতির জমিন সুরক্ষিত রাখবার লাগিয়া ইসলাম রে আল্লাহ জমিন দিয়া দিছে। হৌ সুবহানাল্লাহ। এই জন্য তো ইসলামের তুই অধিকার আপনারা দিছে। এই এলাকার যদি কোনো হিন্দু মহিলা নির্যাতিত হয়, কোনো হাইওয়ান হলে কোনো নারী জাতির যদি সতীত্ব নিয়ে একটা নাটুরি হয়, এই ইসলামের হুকুম হইয়া থাকলো এই মহিলা কি বাজারের যুব সমাজ হলে এই হাইওয়ান রাত থেকে হিন্দু মহিলা, খ্রিস্টান মহিলা, মুসলমান মহিলার ইজ্জত আর আপুর হেফাজত করিয়া তাইরে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া মুসলমান সমাজের ইমানি দায়িত্ব হোক। সুবহানাল্লাহ। লাগিত পর্দা লাগি নারী জাতির পর্দাত রাখবা, যতক্ষণ পর্দাত রাখবা সুরক্ষিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ মুমিনগণ রাস্তা বাই চলাফেরা করতে সময় দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন, আমি আল্লাহ কইয়া তোমরা তোমাদের চোখের জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। ও দুইটা জিনিসের হেফাজত যদি দুনিয়ার কোনো মানুষের জমিন করতে পারে, তোমরা জমিন হওয়ার গুনার থাকি বাঁচিয়া থাকতে পারবা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার
সাহাবায়ে কেরাম আরফুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনারে আমরা দিলাই, আপনি নবী আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়। বিশ্ব নবী বলেন, দুইটা টুটার মাঝখান জিব্বা, দুইটা পায়ের মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। লাগি আখলাক করবো দা, লাগি চরিত্র হেফাজত করো কুয়া, চোখ নিম্নগামী রাখুন, দেখবা গুনাহতেই বাঁচতে পারবা। রাস্তা বা আটক কুয়া দেখানো যায়, চোখ নিম্নগামী রাখুন। এটা আমরা যে আল্লাহ হেডলাইট দেখুন দিছে, বৈরাগী বাজার বইলে আমার হেডলাইট আপার ইয়া শেওলা পর্যন্ত যায়। আবার ফতুয়া মারবো দেখা মাঝে মাঝে কইব, হুজুর হলে কইছেন একবার চাওয়া যাই যা সবাই, একবার চাইতে করি কিয়ামত হই দিত। হ্যাঁ, ফতুয়া আবার বলা যাবে, আমরা থেকে বলা ফতুয়া যেন একবার চাওয়া যাই যাস, কিন্তু একবার কোন খান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখরা, একবার হইলো আপনি রাস্তা ভাই আটিয়ে দিতে সময় হঠাৎ যদি কোনো বেগানা নারী চৌক রাখে পড়ে যায়, তাস করে চোখ মিশেল আমার কয় ইস্তেগফার করো কুয়া, ও আপনার একবার চাওয়া। আমরা দেখতে ফোকাস মারিয়া বইলাম, তাও আপার ডিপার না না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার মহিলা হল, ও দুনিয়ার মুমিনাত নারী হল, তোমরা যখন রাস্তা বাই চলাফেরা করবা, হাটে মাঠে বাজারে যখন তোমরা যাইবা, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি তোমরা সফর করো, আমি আল্লাহ হইয়ার তোমাদের চৌকের জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করিও। অর্থাৎ সব যত মানুষের জমিন হেফাজত হইব, এগুলোর চরিত্র জমিন হেফাজত হইব। ঠিক কিনা? আমরা চৌকের হেফাজত করতাম, নারী জাতির বেষ্টন করতাম পর্দা দ্বারা। এক নারী জাতি পর্দা থাকলে একজন নারী চেঞ্জ, গোটা এক জেনারেশন চেঞ্জ। এক নারী দিনদার, এক জেনারেশন দিনদার। বুঝা যাননি ভাই? এর নাকি নারী জাতি পর্দা রাখবো ইনশাআল্লাহ। রাস্তা ভাই যেসা ভাই কুয়া লোকে রাখাল দিয়া দিবা, ওর তো সতীর নিকাশা, ও সতীর নিকাশার। আপনারা সতীর নিকাশিতা আসেনি? মাঝে মাঝে অফার দেয় না দোকানদারে খাবর, হে আল্লাহ বেঠিন তোর যন্ত্রণা মার্কেটও হাম খেলে ভাই। দুনিয়াতে গরু গুলোকে বাজারও ছাড়লে ওই গরু রাখাল আছে, কিন্তু আমার মা বলে দিতা বাজারে গেলে তার রাখাল নাই। কেন? আপনি জামাই বিয়া করছেন, বেটি আপনার কাপড় পছন্দ করে না যদি, তো এই বেটি রাখুন। এর লাগি 200 বেটিন বিয়াও করিও না, আর 200 বেটিন তালাকও দিও না। শরীয়তে করে বেটিন বিয়া করতে পালা করি যাচাই বাছাই করিয়া বিয়া করতে হয়, যাচাই বাছাই করিয়া বিয়া করো কুয়া। ওন আমি আরেক মাত থইয়া গেছিলাম বিয়া, কোনো মুনি মারিয়া দিয়া মা বাপে অধিকার করিয়া হরুতারে বিয়া দিও, আর ফুয়াইন তো বিয়া করতে মা বাপে অধিকার করিয়া বিয়া করিও। নাম্বার 2, কোনো পুরুষে যদি কোনো নারী জাতির সতীত্ব ইজ্জত জমিন নষ্ট করিয়া তাইরে দুঃখা দিলাও, আই হেট ইউ হইয়া তাইরে ব্লক লিস্ট হলাও, আল্লাহ কি কসম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই নারীর সতীত্ব ইজ্জত ঘুরাইয়া দিছই না, তোমার মতো সব জন্য তো যাইতে পারতেন না। সেই মোলা কোনো নারী জাতি যদি কোনো পুরুষের লোকে মিথ্যা ভালোবাসার প্রলোভন দেখিয়া কোনো পুরুষের যদি টেকা আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে, ভালোবাসার মধ্যে দুঃখাবাজি আর বেইমানি করে, ফলে এই পুরুষে তাই চিনে না জানে এরকম করিলায়, এই নারী জাতীয় কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই পুরুষের হক ঘুরাইয়া দিছে না, অতদিন পর্যন্ত এই জন্য তো দিতে পারতো না। মাত বুঝা গেছে নি? এর লাগিয়া দুনিয়াত আল্লাহর হক থাকি বন্দার হকের গুরুত্ব বেশ। আপনি মানুষের হক নষ্ট করবা না। এখানে খানায় কাবার গিলাফও করিয়া যদি খান্দন করে আল্লাহ মাফ দেও, আল্লাহ সব গুণা মাফ দিব, কিন্তু মানুষের হকর গুণা মাফ দিব। দুনিয়ার জমিনের প্রত্যেক নবী হকর উম্মতর লাগি নির্ধারিত জায়গা আসলে নামাজ পড়বার, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর লাগি গোটা দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে। কও সুবহানাল্লাহ। কিন্তু ও জমিন ওখানে নামাজ হইতো না। কোনো বেটায় ক্ষমতার অহংকারী দেখাইয়া, বেটাগিরি দেখাইয়া যদি খেওরের জমিন 2 হাত 1 হাত 3 হাত দাবিয়া লইয়া বিল্ডিং বানাও, এই বিল্ডিং কিয়ামত পর্যন্ত নামাজ বলে নামাজ হইতো না, এই জমিনে নামাজ বলে নামাজ হইতো না। কিন্তু আমরা এখানে তা আসেনি। তাহলে কি প্রত্যেকজন মানুষের চরিত্র সতীত্ব মানুষের হক বুঝিয়া জমিনে চলার আল্লাহ তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম আমার কথার থাকি যদি কষ্ট হয়, আল্লাহ আস্তে আমাকে মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। আর বাংলাদেশ সফর মনে হয় এই 2025-এর শেষ সফর আমার আর মনে হয় আইতাম নাই। আর যদি নেক্সট টাইম আল্লাহ তৌফিক দিন দোয়া করবা, আমার আশা যাওয়া আল্লাহ আসান করতা।